হুম। আসসালামু আলাইকুম। আমাদের কাজটা প্রায় শেষের দিকে বসুন্ধরা কেবলকে ৭ নম্বর রোডে কাজটা করেছি। এটা আমরা ফোল্ডিং করেছি সম্পূর্ণ ফাইন উড দিয়ে। আ এবং এখানে আমি একটা মিরর সিস্টেম করে দিয়েছি। আমার কাজটা আ বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে কিছু কাজ এখানে দেখানো হয়েছে এর আগে কিছু ভিডিওতে। আমরা এটা কর্নার ইউনিট করে দিয়েছি। এগুলো গ্লাস সেলফ, সম্পূর্ণ 10 গ্লাস। এটা হচ্ছে আমাদের বার্মাটি সেগুন ফাইবার যেটা। আমরা এখানেও যে ফোল্ডিংটা করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের আ পাইন উড দিয়ে করা। এখান থেকে আমাদের হাইটটা করে দিয়েছি ৮ ফিট। সম্পূর্ণ ৮ ফিট হাইটে এই ফোল্ডিংটা করা আমাদের। সবাই ফোল্ডিং নিয়ে একটু বেশি চিন্তিত থাকে যে আসলে ফোল্ডিং গুলো করব, ঝুলে যাবে কিনা। আমাদের যে ফোল্ডিং গুলো, এগুলো এরকম ঝুলানোর মতো কোনো ওয়ে নেই। আমাদের যে চাকাগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং ব্র্যান্ডেড যে চাকা, এগুলো আমরা ইউজ করেছি এই ফোল্ডিং গুলোতে। এটাতে আমরা চিনিদানা গ্লাস ইউজ করে দিয়েছি এবং এখানে আমরা কিছু কাজ করেছি। এটা হচ্ছে ডিনার ওয়াইডর। এখানে আমাদের একটা মার্বেল হবে, গ্লাস হবে, এগুলো সবগুলো ফিটিং করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এইদিকে একটা করে দিয়েছি, এটা শোপিস র্যাক হিসেবে ইউজ হবে। এখানে আমরা করেছি একটু যেহেতু এটা ফ্রন্ট সাইড, এখান থেকে লোকজন হবে, যার কারণে আমরা একটু এখানে কিছু কাজ করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কর্ডস, এটা কর্ডস দিয়ে করেছি আমরা। এখানে আমরা লোবার করে দিয়েছি, এই সেম লোবার উপরের থেকেও করা আছে। এইখানে আমরা সবগুলো লোবার করেছি, কর্ডস করে এগুলো করেছি। এখানে আমরা একটু সিলিং করে দিয়েছি সিম্পলি এর মধ্যে আর কি। এরপরে আমরা যেটা এখানে কিছু ফুলের টপ রাখার জায়গা করে দিয়েছি প্ল্যান অনুযায়ী, যেটাতে করলে সব থেকে ভালো হবে। এবং এই পাশে আমরা একটা বেসিন করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানে মিররটা হবে, মিরর করে দিলে সম্পূর্ণ কাজটা আপনারা বুঝতে পারবেন। এদিকে আমরা কিছু কাজ করেছি। এটা আমাদের হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য করেছি। এটা টিভি ক্যাবিনেট বুক সেলফের জন্য টিভি ক্যাবিনেটের পাশে যেটা আর কি। আর এই পাশেটা আমরা টিভি ক্যাবিনেট করেছি। এটা এখানে আমরা ডয়ার ডোর করে দিয়েছি একদম সম্পূর্ণ স্মুথ। এবং এই কালারটা করেছি আমরা ডুপু কালার, যেটাকে ডুপু কালার বলে। এবং আমরা এই ওয়ালটা একটু করেছি, এটাকে বলে হচ্ছে স্কিন পেন্ট। স্কিন পেন্টটা আসলে সচরাচর অনেকে করতে চায় না, খরচটা ব্যয়বহুলের কারণে। তবুও আমরা করার চেষ্টা করেছি, কারণ পেন্টটা এত সুন্দর স্মুথলি হয়, আসলে যারা দেখছে সরাসরি তারাই বুঝতে পারবে কেমন। আমরা পাশে বেডরুম করেছি, এখানে একটু জালি করে দিয়েছি। এবং পাশে আমরা বেডরুমটাতে আসি। বেডরুমটাতে আমরা এখানে একটা ড্রেসিং টেবিল এবং পাশে একটা টিভি ইউনিট, যেহেতু বেডরুমের টিভি ক্যাবিনেটটা হবে, টিভি ইউনিটটা করেছি। এবং এই পাশে আমরা আলমারিটা করে দিয়েছি। আলমারিটা সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা। এখানে আমরা কর্নার ইউনিট সিস্টেমে কিছু কাজ করেছি এটা। এবং আমরা এখানেও একটা ক্যাবিনেট করেছি, যেহেতু আমাদের বিল্ডিংটাতে এখানে একটা গ্যাস জায়গা পাচ্ছি, এই কারণে এটা আমরা করেছি। এরপরে আমরা এখান থেকে আমরা চাইল্ড বেড তুলে যাচ্ছি। বেড তুলে আমরা কিছু কাজ করেছি, যেমন এখানে আমরা সিম্পলি একটা সিলিং করেছি। সিলিংটা একদম সিম্পল, কোনো ডিজাইনের মধ্যে যায়নি। আর এখানে আমরা ড্রেসিং টেবিল করেছি। ড্রেসিং টেবিলটা এটা মিরর করে দিয়েছি এবং এর পাশে এটা আমরা প্রোফাইল গ্লাস যেটা, এটা করে দিয়েছি। এখানে আমরা একটা ডয়ার করে দিয়েছি। আর এটাতে আমরা ক্যাবিনেটের যে পাল্লাটা, এটা আমরা ক্যাবিনেট সম্পূর্ণ ক্যাবিনেটটা করেছি এটা। আচ্ছা, এরপরে আমরা বেড থ্রিতে যাব। বেড থ্রিতে আমরা একটু আসি। বেড থ্রিতে কিছু কাজ করেছি। এখানে সিম্পলের মধ্যে একটু ক্যাবিনেট করার চেষ্টা করেছি আর কি। আমাদের এটা হচ্ছে বেড থ্রি। বেড থ্রি এটা ক্যাবিনেট, এটা সম্পূর্ণ ক্যাবিনেট অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করেছি। এই কাগজগুলো উঠিয়ে দিলে আরো ভালো লাগবে। এখানে আমরা একটা ড্রেসিং টেবিল করেছি। ড্রেসিং টেবিলটা একদম সিম্পলের মধ্যে করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা এই ধরনের যে কাজগুলো আমরা সবসময়তে করে থাকি। আমাদের রানিং যে প্রজেক্টগুলো আছে, আপনারা চাইলে প্রজেক্টগুলো ভিজিটও করতে পারবেন ইনশাআল্লাহ।
আমরা সরাসরি প্রজেক্ট দেখিয়ে তারপরে আপনাদের কাছ থেকে কাজ দিব। এটা আমরা ডাই কিচেনের কিছু অংশ করেছি। ডাই কিচেনের এখানে ক্যাবিনেট করে দিয়েছি সম্পূর্ণভাবে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত এল টাইপের যে এটা করেছি, আর এটা তো কটস দিয়েছি আর সঙ্গে সিলিং। এরপরে আমরা কিচেনটা আসি। কিচেনটা একদমই ছোট, তবুও আমরা একটু সাজানো গোছানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কিচেনের আইটেম। এটা আমরা এখানে বেসিন দিয়েছি, এখান দিয়ে আমরা কিছু কাজ করেছি সিম্পলের মধ্যে। এটা আমরা ভেন্টিলেশন করে দিয়েছি যাতে হাওয়া বাতাসগুলো যাওয়া আসা করে আর কি সবসময়ের জন্য। এখানে আমরা ডয়ার করে দিয়েছি, আন্ডারগ্রাউন্ড ডয়ার চ্যানেল যেটা, এটা আমরা করে দিয়েছি সব হাইড্রোলিক্স। এগুলোতে আমার চ্যানেলগুলোতে আপনি নিম্নত 50 কেজির মতো ওয়েট করতে পারবেন। এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ইনশাল্লাহ। আর আমরা উপরে যে ক্যাবিনেটগুলো করেছি এগুলো পাল্লা করে সিঙ্গেল করে বক্স করে পাল্লা করে দিয়েছি। এইভাবে আমরা সম্পূর্ণ কাজগুলো শেষ করেছি অনেকটা সময় নিয়ে। এটা আমরা স্টোর করেছি, স্টোরটা সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। আমরা অনেক লং ভিডিও করে ফেলছি। ইনশাল্লাহ আমাদের ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা এই ধরনের কাজগুলো সবসময়ই করি এবং আমাদের কাজ সবসময় রানিং থাকে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন রাইসা ইন্টেরিয়রের সাথে। রাইসা ইন্টেরিয়র আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।